যদি 7% লবণযুক্ত 12 লিটার দ্রবণে গরম করে 4 লিটার জল বাষ্প করে দেওয়া হয়, তাহলে অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ শতকরা কত হবে? মানে টোটাল 12 লিটার দ্রবণটা ছিল, তার মধ্যে 7% লবণ ছিল। তাহলে এই 12 লিটারে কত পার্সেন্ট? 7% লবণ, মানে লবণ কতটা ছিল না 12 গুণিত 7/100, দ্যাট ইজ 12 সাথে 84/100, মানে 0.84 এত লিটার তরল লবণ ছিল। এবারে বলছে 4 লিটার জল বাষ্প করে দেওয়া হলো। দেখো, জলটা বাষ্প হয় কিন্তু লবণটা বাষ্প হয় না। তার মানে 4 লিটার জল যখন বাষ্প করে দেওয়া হলো, তাহলে 12 থেকে 4 লিটার চলে গেলে 8 লিটার পড়ে থাকছে। তার মানে এখন বলছে এই 8 লিটারে লবণটা সেই 0.84 লিটারই রয়েছে। তাহলে কত পরিমাণ আছে, শতকরা কত না 0.84/8, এত ইন্টু 100%। পয়েন্ট তুলে দাও, 0 0 কেটে দাও, 8 10.5, তাহলে 10.5% হয়ে যাবে অ্যান্সার। অপশান এ ইজ দ্য অ্যান্সার। অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ শতকরা 10.5% হয়ে যাবে। 50% আম্লিক 9 লিটার দ্রবণে কত জল মেশাতে হবে যাতে আম্লিক সান্দ্রতা 30% হয়? দেখো, 50% আম্লিক 9 লিটার দ্রবণ, তাহলে টোটাল কত লিটার আম্লিক দ্রবণ রয়েছে না 50% ইন্টু 9, দ্যাট ইজ 50/100 ইন্টু 9, মানে 9/2 বা 4.5 লিটার। তার মানে 4.5 লিটার আম্লিক দ্রবণ রয়েছে আর বাকিটা রয়েছে জল, মানে 4.5 লিটারই জল রয়েছে। এবারে কি বলেছে না দ্রবণে আরো জল মেশাতে হবে। তার মানে কি আম্লিক যতটা লিটার ছিল 4.5 লিটার ছিল, এটা 4.5 লিটার থেকে যাচ্ছে। জল মেশানোর পরে আম্লিক সান্দ্রতা 30% হয়েছে। তাহলে আম্লিক যে দ্রবণটা ছিল সেটা তো যা ছিল তাই রয়েছে। তার মানে এই 30% ইকুয়ালস টু 4.5 লিটার বা 9/2 লিটার, যেভাবে খুশি লিখতে পারো। তাহলে 30% যদি 9/2 লিটার হয়, তাহলে আমার কি বলছে 70% ইকুয়ালস টু, মানে 30% যদি আম্লিক হয় তাহলে জল কতটা বাকিটা, তাহলে 70% জল, তাহলে 70% ইকুয়ালস টু কত হয়ে যাবে না 9/2/30 গুণিত 70। এই দুইটাকে নিচে লিখে দিচ্ছি। তাহলে 3 3 3 10 0 0 কেটে দাও, 3 7 21/2, তার মানে 10.5 লিটার। এবারে আগে ছিল 4.5 লিটার, 4.5 লিটার জল ছিল, 4.5 লিটার দ্রবণ ছিল, বর্তমান 10.5 লিটার হচ্ছে। তাহলে কত লিটার জল মেশাতে হয়েছে না 10.5 মাইনাস 4.5, দ্যাট ইজ 10.5 মাইনাস 4.6, মানে 6 লিটার। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 300 গ্রাম চিনির ঘোলে 40% চিনি আছে, তার কত গ্রাম চিনি মেশালে আর কত গ্রাম চিনি মেশালে হবে? যাই হোক, নতুন ঘোলে 50% চিনি হবে। আচ্ছা, আগে 40% চিনি ছিল 300 গ্রাম চিনিতে ঘোলে, তাহলে 300 গ্রাম ঘোলে যদি 40% চিনি থাকে, তাহলে কত গ্রাম চিনি আছে না 300 গুণিত 40/100, এত গ্রাম চিনি আছে। দ্যাট ইজ 0 0 কেটে দিলে 120 গ্রাম চিনি আছে। এবারে কি বলছে আরো কত গ্রাম চিনি মেশাতে হবে। আচ্ছা, এখানে যদি 120 গ্রাম চিনি থাকে, তাহলে 300 গ্রাম ঘোলে, চিনির ঘোলে বাকি শুধু ঘোল কত রয়েছে না 300 মাইনাস 120, দ্যাট ইজ 180 গ্রাম শুধু ঘোল রয়েছে। এবারে বলছে আরো কত গ্রাম চিনি মিশালে নতুন ঘোলে 50% চিনি হবে। তাহলে 50% চিনি হবে, মানে 50% ঘোল রয়েছে, সেই 50% ইকুয়ালস টু 180 গ্রাম, কারণ ঘোলটা যা ছিল তাই রয়েছে, ঘোল তো চেঞ্জ হয়নি। তাহলে আমি 50% ইকুয়ালস টু 180 গ্রাম ধরে নিচ্ছি কেন 50% ইকুয়ালস টু 180 গ্রামই। তাহলে 50% যদি 180 গ্রাম হয়, এটা ঘোলটা হচ্ছে 50% 180 গ্রাম, তাহলে চিনিটাও 50%, তার মানে চিনিটাও 180 গ্রামই হবে।
এখানে আছে কত 120 গ্রাম, তাহলে 180 গ্রাম থেকে 120 কত বেশি, কতটা মেশালে 120 গ্রাম থেকে 180 গ্রাম হয়ে যাবে, 60 গ্রাম মেশাতে হবে। 180 মাইনাস 120 দ্যাট ইজ 60 গ্রাম মেশাতে হবে, তাই তো? অপশন সি হয়ে যাবে অ্যান্সার। 3 লিটার চিনির দ্রবণে 40% চিনি আছে, এই দ্রবণে 1 লিটার জল মেশালে নতুন দ্রবণে কত শতাংশ চিনি হবে? দেখো 3 লিটার দ্রবণে 40% চিনি আছে, তার মানে কত লিটার চিনি আছে? 3 × 40/100, 0 3 4 12/10 মানে 1.2 লিটার চিনি রয়েছে, চিনির দ্রবণ রয়েছে, তাহলে বা লিকুইড চিনি আছে বলতে পারো। এবারে কি বলেছে? এই দ্রবণে 1 লিটার জল মেশানো হলো, তাহলে টোটাল কত হয়ে গেল? 4 লিটার হয়ে গেল। আর চিনিটা তো যাই ছিল তাই আছে, তাহলে নতুন দ্রবণে চিনির পার্সেন্টেজ কত হবে? চিনি 1.2 কেজি 2 লিটার ছিল, বাই টোটাল হয়ে গেল কত? 3 লিটার ছিল, আরও 1 লিটার মেশানো হলো 4 লিটার, তাহলে 1.2/4 এত ইন্টু 100%। পয়েন্ট তোলার জন্য একটা 0 কেটে দাও, 12 10, আচ্ছা 4 3 3 10 30% হয়ে যাবে অ্যান্সার। তাহলে নতুন দ্রবণে চিনি 30% রয়েছে, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, চিনি এবং জলের 12 লিটার দ্রবণে 4% চিনি আছে, দ্রবণটিকে গরম করে বাষ্পের দ্বারা 2 লিটার জল উড়িয়ে দেওয়া হলো, দেওয়ার পর অবশিষ্ট দ্রবণে কত শতাংশ চিনি আছে? দেখো 12 লিটার দ্রবণে 4% চিনি আছে, তার মানে চিনি কত আছে? 12 × 4/100, দ্যাট ইজ 12 4 48/100 মানে 0.48 এত লিটার চিনি, লিকুইড চিনি রয়েছে। তাহলে 2 লিটার জল উড়িয়ে দেওয়া হয়েছে, চিনিটা কিন্তু উড়ে যাবে না, বাষ্প করলে শুধু জলটা উড়বে। তাহলে আগে 12 লিটার ছিল, 2 লিটার উড়ে গেলে তাহলে 12 - 2 10 লিটার পড়ে রয়েছে, তাহলে চিনি যা ছিল তাই রয়েছে। তাহলে নতুন যে দ্রবণটা হচ্ছে সেই দ্রবণে কত শতাংশ চিনি থাকবে? 0.48/10, টোটাল তো 10 লিটার, 0.48/10 এটা ইন্টু 100%। তাহলে পয়েন্ট তোলার জন্য 0 0 কেটে দিচ্ছি, 48/10 মানে 4.8%, 4.8 অপশন সি হয়ে যাবে অ্যান্সার। 40% অ্যালকোহলের 5 লিটার মিশ্রণে 1 লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? দেখো 40% অ্যালকোহলের 5 লিটার মিশ্রণ আছে, তার মানে পিওর অ্যালকোহল ওখানে কত আছে? 40/100 × 5 এত লিটার, 0 0 5 4 20/10 মানে 2 লিটার রয়েছে। এবারে বলছে 5 লিটারে টোটাল 2 লিটার অ্যালকোহল আছে, আরও 1 লিটার জল মেশানো হলো, তাহলে টোটাল মিশ্রণটা কত হলো? 5 + 1 6 লিটার। তাহলে পিওর অ্যালকোহল আছে কত? 2 লিটার, তাহলে 2 লিটার অ্যালকোহল টোটাল মিশ্রণটা হচ্ছে 6 লিটার, তাহলে 6 লিটারে 2 লিটার আছে মানে 2 এর 6 × 100%। নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ এটা হবে, তাহলে 2 3 100/3 এত পার্সেন্ট মানে 33.13%, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 50% অ্যালকোহলযুক্ত 9 গ্রাম শেভিং লোশনে কত গ্রাম জল মেশাতে হবে যাতে লোশনে অ্যালকোহলের পরিমাণ 30% হয়ে যায়? তাহলে 50% অ্যালকোহলযুক্ত 9 গ্রাম শেভিং লোশনে কত পার্সেন্ট অ্যালকোহল, কত গ্রাম অ্যালকোহল আছে এটা আগে বের করে নিই। 50% মানে 50/100 × 9, দ্যাট ইজ 50 2 9 2 এত গ্রাম অ্যালকোহল রয়েছে। এবারে বলছে জল মেশাতে হবে যাতে করে অ্যালকোহলের পরিমাণ 30% হয়ে যায়, তাহলে এই 9 2 গ্রাম অ্যালকোহল যা ছিল, অ্যালকোহল তো তাই রয়েছে, অ্যালকোহল তো চেঞ্জ হয়নি, তাহলে শুধু জল মেশানো হয়েছে, তাতে করেই এটা 30% হয়ে গেছে। তাহলে এই 9 2 গ্রাম ইকুয়ালস টু আমি 30% লিখতে পারি। তাহলে 30% ইকুয়ালস টু যদি 9 2 গ্রাম হয়, বাকিটা হচ্ছে জল, তার মানে 100 - 30 70% জল রয়েছে, তাহলে 70% ইকুয়ালস টু কত হবে? 30% যদি 9 2 হয় তাহলে 70% ইকুয়ালস টু হয়ে যাবে 9/2 × 30 ×
70, 0 0 3 3 3 7 21/2 মানে 10.5, 10.5। এবারে কি বলেছে না কত গ্রাম জল মেশাতে হবে। আগে জল কত ছিল, টোটাল 9.2 গ্রাম যদি জল অ্যালকোহল থাকে তাহলে বাকি 9.2 গ্রাম মানে অর্ধেক, 9 গ্রামের মধ্যে 9.2 গ্রাম মানে অর্ধেক অ্যালকোহল ছিল, তাহলে বাকি 9.2 গ্রাম জল ছিল মানে 4.5 গ্রাম, 9.2 মানে 4.5 গ্রাম, তাহলে 4.5 গ্রাম, 10.5 থেকে 4.5 বিয়োগ করে দিলে আমরা কত পাবো, 6 গ্রাম। একদম সেম অঙ্ক একটা একটু আগে আমরা করেছি। তাহলে 6 গ্রাম জল মেশাতে হবে, সেখানে শুধু ইউনিটগুলো আলাদা ছিল। সোনা এবং রূপার 50 গ্রাম মিশ্র ধাতুতে 80% সোনা আছে, ওই ধাতুতে আর কত সোনা মেশালে মিশ্র ধাতুতে 95% সোনা হবে। দেখো 50 গ্রাম মিশ্র ধাতুতে 80% সোনা আছে, তার মানে কত গ্রাম সোনা আছে, 50 গুণিত 80/100, দ্যাট ইজ 50 2 2 40, 40 গ্রাম সোনা আছে। বলছে আরও কত সোনা মেশালে মিশ্র ধাতুতে 95% সোনা হবে। আচ্ছা 40 গ্রাম সোনা আছে, তার মানে বাকিটা রূপো, টোটাল 50 গ্রাম ছিল, তাহলে বাকি কত, 10 গ্রাম, এই 10 গ্রাম রূপো। এবারে সোনা মিশিয়ে 95% হচ্ছে, তার মানে বাকি 5% কি রয়েছে, রূপা। তো রূপা তো আমরা মেশাইনি বা কমাইনি, যা ছিল তাই রয়েছে, 10 গ্রামই রূপা রয়েছে, তাহলে এই 10 গ্রামটা তখন 5% হয়ে যাচ্ছে সোনা মেশানোর পরে, তাহলে 5% ইকুয়ালস টু 10 গ্রাম। 95% ইকুয়ালস টু কত হয়ে যাবে, 5-এর 19 গুণ, তাহলে 19 গুণিত 10 190 গ্রাম হয়ে যাবে। আর আগে কত ছিল, 40 গ্রাম, তাহলে কত গ্রাম সোনা মেশানো হলো, 190 মাইনাস 40, দ্যাট ইজ 150 গ্রাম সোনা মেশালে সোনা মিশ্র ধাতুতে 95% সোনা হবে। অ্যান্সার হয়ে যাবে 150 গ্রাম, অপশান বি ইজ দ্য অ্যান্সার। আপেলের মূল্য 25% কম হয় একজন গ্রাহক 240 টাকায় 2 কেজি বেশি আপেল পায়, হ্রাস পাওয়া মূল্য প্রতি কিগ্রা কত। দেখো কত পার্সেন্ট কমেছে, 25%, তাহলে 240 টাকায় সে 2 কেজি বেশি পাচ্ছে, তাহলে 240 টাকার 25% কত হচ্ছে, 240 গুণিত 25/100, 25 4 4 60, তাহলে 60 টাকা, তাহলে এই 60 টাকায় সে 2 কেজি আপেল পাচ্ছে, 60 টাকা ছাড় পাচ্ছে বলে 60 টাকায় 2 কেজি আপেল বেশি পাচ্ছে, তাহলে হ্রাস পাওয়া এটা, তাহলে হ্রাস পাওয়া মূল্য কত হবে, 60/2, মানে 60 টাকায় 2 কেজি মানে 1 কেজির দাম কত, 60/2, দ্যাট ইজ 30 টাকা প্রতি কেজি। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। যদি রাবারের মূল্য 25% কম হয় তাহলে কোনো ব্যক্তি 1 টাকায় 2টি রাবার বেশি কিনতে পারে, 1 টাকায় প্রাপ্ত রাবারের সংখ্যা কত। দেখো 25% কমে যাচ্ছে, ফলে 1 টাকায় 2টি রাবার বেশি কিনছে, তাহলে 1 টাকার 25% মানে কত, 25/100 গুণিত 1, দ্যাট ইজ 0.25, এত টাকা বা 25 পয়সা। তাহলে আমাকে কি বলেছে না, এই 25 পয়সায় সে 2টো রাবার বেশি কিনছে, 25% ছাড় পাওয়ার জন্য ওই 25 পয়সা তার ছাড় পাচ্ছে, আর সেই ছাড়টাই সে 2টো রাবার পাচ্ছে, তাহলে 25 পয়সায় যদি 2টো রাবার পায় তাহলে 1 টাকায় সে কত রাবার পাবে, 1 টাকা মানে কত, 100 পয়সা, 4 গুণ, তাহলে 2টো রাবার 25 পয়সায় পাচ্ছিল, 100 পয়সায় সে 8টা রাবার পাবে। এটা কি না 25% দাম কম হওয়ার পরে সে 1 টাকায় 8টা পাচ্ছে। আর যদি 1 টাকায় প্রাপ্ত রাবারের সংখ্যা চেয়েছে, মানে হ্রাসপ্রাপ্ত বলেনি, তার মানে নর্মাল, আগে এই হ্রাসপ্রাপ্ত যখন হচ্ছে তখন যখন দাম কমে যাচ্ছে তখন 1 টাকায় 8টা পাচ্ছি, আর যখন দাম কমেনি তখন কত, 8 মাইনাস 2, দুটো তো বেশি পাচ্ছি কিসের জন্য, ছাড় হওয়ার জন্য, 25% দাম কমে যাওয়ার জন্য। তাহলে আগে আমরা কটা পাচ্ছিলাম, 8 মাইনাস 2, দ্যাট ইজ 6টা। আমাকে যেহেতু হ্রাসপ্রাপ্ত রাবারের সংখ্যা চাইনি 1 টাকায়,
সেই জন্য আমি অ্যান্সার 6 করব। আর যদি হ্রাসপ্রাপ্তর কথা বলতো তখন অ্যান্সার হয়ে যেত 1 টাকায় 8টা পাওয়া যাবে।